বন্ধুরা, তোমাদের সাথে একটা মোটিভেশনাল গল্প শেয়ার করছি। গল্পটা হলো দুই বন্ধুর একটা গল্প। দুইজন বন্ধু, একজন হলো অনেক ধনী, আরেকজন হলো দরিদ্র। তো তাদের দেশে যুদ্ধ লেগে যাওয়ার কারণে তারা সিদ্ধান্ত নিল যে তারা পাশের দেশে পালিয়ে যাবে। তো ধনী বন্ধু তার সমস্ত ধন সম্পদ নিয়ে দরিদ্র বন্ধুসহ আরেকটা দেশে পালিয়ে যাচ্ছিল। তো পালিয়ে যাওয়ার সময় তাদের একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল আর কি। তো এখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল দুজন মিলে। সে সময় ছিল বর্ষাকাল, তো চারিদিকে বৃষ্টি হচ্ছে। আর যেহেতু জঙ্গল, ওখানে মাটির মধ্যে বড় বড় বৃষ্টি হওয়ার কারণে বড় বড় গর্ত হয়ে ওখানের মধ্যে পানি জমে আছে। এখন ওই জঙ্গল দিয়ে যেতে যেতে দরিদ্র বন্ধুটার মাথায় হঠাৎ করে শয়তানি বুদ্ধি আসলো। সে চিন্তা করলো, এই ঘন জঙ্গলের মধ্যে যদি সে তার বন্ধুটাকে মেরে তার সমস্ত ধন সম্পদ নিয়ে ফেলতে পারে, তাহলে কেউ জানতেও পারবে না। আর কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে সে বলবে যে তার বন্ধুকে জঙ্গল দিয়ে আসার সময় বন্য প্রাণীরা আক্রমণ করে খেয়ে ফেলেছে। এখন এই চিন্তা করতে করতে সে কী করলো, সাথে সাথে তার বন্ধুটাকে মাটির মধ্যে গলা চিপে ধরলো। এখন গলা চিপে ধরার সাথে সাথে ধনী বন্ধুটা বলে উঠলো যে, তুমি এমন করছো কেন? তুমি আমাকে যে মেরে ফেলছো, এটা এটা তো তোমাকে শাস্তি ভোগ করতে হবে। তো এখন দরিদ্র বন্ধু বলল, এখানে তো কেউ নাই, আমাকে কে শাস্তি দিবে? এখানে কোনো সাক্ষী আছে আমি যে তোমাকে মেরে ফেলছি? এটা তো কেউ দেখছে না, কোনো সাক্ষী তো নাই, তাহলে আমাকে কে শাস্তি দিবে? তো ধনী বন্ধুটা বলল, ওই যে দেখো, তখন ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, যে বলছে যে ওই যে দেখো বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টির পানি একদিন সাক্ষী দিবে। তো এখন এই বলে, আচ্ছা যাই হোক, তাকে তো মেরে ফেললো এবং ওই দরিদ্র বন্ধু তার সমস্ত ধন সম্পদ নিয়ে পালিয়ে গেল। এবং যখন যুদ্ধ থামলো, সে তার দেশে ফিরে আসলো এবং সেখানে এসে ঘর বাড়ি বাঁধলো, বিয়ে করলো। তো এখন বিয়ে করেছে নতুন বউ। একদিন সেরকম বর্ষাকালে একদিন তারা বিকালবেলা স্বামী আর স্ত্রী বারান্দায় বসে চা খাচ্ছিল। তো চা খাচ্ছিল, অমন সময় বৃষ্টি হচ্ছে। ওই গ্রাম যেহেতু, সেখানের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে মাটিতে, ওখানের মধ্যে বৃষ্টির পানি পড়ছে। ওই বৃষ্টির পানি দেখে ওই বন্ধুটা, দরিদ্র বন্ধু যে ধনী হলো আর কি, সে কী করলো, মনে মনে হাসলো, একটা তাচ্ছিল্যের হাসি দিল। তো এখন ওটা দেখে তার স্ত্রী জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি ব্যাপার, তুমি হাসছো কেন? তা এখন সে বলল যে, না না, কিছু না। এখন বউ, মেয়ে মানুষ, স্বাভাবিক, পেটের কথা বের করতে তারা তো অনেক এক্সপার্ট। এখন সে মেয়ে মানুষ, তো সে তো কোনোভাবেই ছাড়বে না। সে স্বামীকে বলে যে, বলো বলো কী হয়েছে, আমার কাছ থেকে কী লুকাচ্ছ, বলতেই হবে তোমাকে এসে। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ মহিলাটা, স্ত্রীটা চাপাচাপি করার পরে সে বলল, ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কাউকে বলতে পারবে না। তো বললো যে, আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না, বলো। তো এখন স্বামী বলল তার স্ত্রীকে যে, এরকম এরকম আমরা দুই বন্ধু পালিয়ে যাচ্ছিলাম, আমি তাকে এরকম করে মাটিতে চেপে ধরে মেরে ফেলেছি। এবং সে কী ধরনের বোকা দেখো, সে বলেছিল যে এই বৃষ্টির পানি নাকি একদিন সাক্ষী দিবে। আচ্ছা যাই হোক, এই কথা শোনার পর তার স্ত্রী তো ভয় পেয়ে গেল যে আমি এই ধরনের একটা অপরাধীর সাথে সংসার করছি। তো এখন সে সেটা চিন্তা করে সে কী করলো, পুলিশের কাছে জানিয়ে দিল, আইনি ব্যবস্থা নিল। এবং এক পর্যায়ে ওই তার কি হলো, বন্ধুটার আর কি, ওই যে দরিদ্র বন্ধু যে ধনী হয়ে গেল, তার এক পর্যায়ে আইনি শাস্তি হলো এবং তার ফাঁসি হয়ে গেল। তো এখন এই এই মোটিভেশনাল গল্পটা থেকে বন্ধুরা আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি। সেই জিনিসটা হলো, আমরা পৃথিবীতে যে যা অন্যায় করি না কেন, ছোট বড় যে ধরনেরই হোক, যে কোনো অন্যায়, প্রত্যেকটার আসলে প্রতিদান আমাদেরকে ভোগ করতেই হবে। তুমি প্রকৃতিতে যদি ভালো কিছু দাও, ভালো কিছুর যেমন প্রতিদান ভোগ করতে হবে, খারাপ কিছু যদি দাও, তারও প্রতিদান তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। কে সাক্ষী আছে কি নাই, কে দেখলো না দেখলো, আসলে ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হলো, ইউনিভার্স তোমাকে অবশ্যই তোমার কৃতকর্মের জন্য তোমার রেজাল্টটা তোমাকে দিবেই। তুমি যদি খারাপ কাজ করে থাকো, তাহলে খারাপভাবে পাবে সেই রেজাল্টটা, আর যদি ভালো কাজ করে থাকো, তাহলে ভালোভাবেই সেই রেজাল্টটা পাবে। তার জন্য যে কোনো কাজ করার আগে, বিশেষ করে খারাপ কাজ করার আগে, একবার চিন্তা করা উচিত, সেটা আমার কাছে প্রতিদান হিসাবে ইউনিভার্স ফিরিয়ে দিলে আমি সেই প্রতিদানের বোঝাটা বহন করতে পারবো কিনা। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।